জীবনে দুই ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকবেন। এক, ব্যস্ত মানুষ, আর দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তাদের ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। নিজের সন্তানকে কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দাও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের মূল্য নয়। বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে বিরিয়ানি। তেমনি এই সমাজ কালো মেয়েদের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খুঁজে ফর্সা নারী। সত্য অনেকটা অপারেশনের মতো, প্রথমে ব্যথা লাগলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়, আর মিথ্যে হলো পেনকিলারের মতো। হয়তো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দ্রুতকে নষ্ট করে দিতে পারে, তেমনি মানুষের অহংকার 1000টা ভালো গুণকে নষ্ট করে দেয়। পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট, তেমনি পুরো জীবনটা সাজাতে একটা মনের মানুষই যথেষ্ট। মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। রিলেশনের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, অমনি তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারোর জীবনে আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। এক ফোঁটা বিষ অনেকটা জলকে নষ্ট করে দিতে পারে। একটা ছোট্ট পাথর একটা বড় কাঁচকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যে কথা পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর জীবন থেকে যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। অধিকারটা মাত্রা ছাড়িয়ে গেলে সম্পর্ক ভাঙতে শুরু করে। একজন বুঝতে পারে ভুল করছে, অন্যজন ভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করছে। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করো না, এটা মনে রেখো তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সবথেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। শুধু সাপ নয়, কিছু মানুষও খুব বেশি বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুব কঠিন। দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না, এবং অপরূপা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না। কারণ তারা দুজনেই জানে যে তাদের অবস্থান পরিবর্তন হয়। যে মানুষ অন্যের দিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে বেশি চোখ ঘোরাঘুরি করে, নিশ্চিত মনে মনে সে অন্য কথা ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে, আসলে সে মনে মনে আপনাকে হিংসে করে। যে মানুষ সবসময় আপনাকে তেল মারে, বুঝবেন সে আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় অনেক দিন পর্যন্ত। মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু কখনো ছুঁতে পারবে না। আপনার খাবারটিকে ওষুধ মনে করে পরিমাণ মতো খান, না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার মনে করে খেতে হবে। মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হও না, কারণ সে মানুষের কাছে তোমাকে নিয়ে এমন মিথ্যা বলে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তাহলে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন যে যেই গাছের ফল যত বেশি মিষ্টি, সেই গাছে সবাই বেশি পাথর ছুঁড়ে। কিছু মানুষ সুযোগ বুঝে খুব সুন্দর করে নিজের থেকে বদলে যায়, আর পরিস্থিতির দোহাই দিয়ে কেটে পড়ে। প্রয়োজন ফুরালে মানুষ যেখানে তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়,
সেখানে আপনাকে বা আমাকে কয়দিন মনে রাখবে? এখনকার দিনে একলা থাকার অভ্যাসটা খুবই দরকারি, কারণ এই স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো, এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক বেশি খুশি হবে, আর তোমার শত্রুগুলো অনেক বেশি কষ্ট পাবে। আমরা দিন শেষে একটাই আশা নিয়ে বেঁচে আছি, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। খবর নিয়ে দেখো, যারা তোমার খবর রাখছে তাদের মধ্যে বেশিরভাগই তোমার পরিচিত শত্রু। মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা ভালো হোক কিংবা খারাপ। জীবনে যদি অনেক আগে এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে মানুষ অনেক কথা বলবে তোমাকে ভেতর থেকে ভেঙে দেওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থের পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।